থাম্বনেল দেখে হয়তো ভাবলেন এটা দিয়ে কি এমন রেসিপি হতে পারে। আজকে একটা ভাজার রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা বেবি কর্নের ফ্রাইয়ের রেসিপি, যেটা যেমন স্বাদের তেমনই স্বাস্থ্যকরও বটে। আর খুবই উপাদেয় মুচমুচে এই বেবি কর্নের ফ্রাই বানানো খুবই সহজ। দেখে নেওয়া যাক। এখানে আমরা কিছুটা জল নিয়ে নিয়েছি, গরম হতে দিয়েছি। জলটা গরম হতে হতেই আমরা এখানে বেবি কর্নগুলো দিয়ে দিচ্ছি। এরকম বেবি কর্ন তো আজকাল আপনারা বাজারেই পেয়ে যাবেন। আর আমি এখানে 6খানা বেবি কর্ন ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। মিনিট 12 থেকে 14 আমি বেবি কর্নগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখবেন যেন বেবি কর্নগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, সেদ্ধ করার আগে অতি অবশ্যই কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন। সেদ্ধ হয়ে গেছে, এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এখানে একটা ব্যাটার বানাবো, তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ বেসন। তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এর সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে। পাতলা তো একদমই চলবে না, কারণ বেবিকর্নের গায়ে ভালো মতো লাগতে হবে, লেগে থাকতে হবে। আর একদম ঘন থকথকেও না। সেই জন্য জলের পরিমাণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। ঠিক কনসিস্টেন্সিটা কেমন হয় আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এই রকম কনসিস্টেন্সির কিন্তু হতে হবে। দেখুন, ঠিক এই রকম ঘনত্ব হতে হবে। তাহলেই কিন্তু ব্যাটারটা বেবিকর্নের গায়ে খুব ভালো মতো লেগে থাকবে। বেবিকর্নটা আমরা ওদিকে সেদ্ধ করে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে রেখেছিলাম। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা করে বেবিকর্ন আমরা এর মধ্যে চুবাবো। আর তারপর এটাকে আমরা ভেজে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু পুরো বেবিকর্নটার গায়ে দেখুন ব্যাটারটা সুন্দর করে লেগে গেছে। কড়াইতে সাদা তেল গরম করেছি। তেলটা কিন্তু অতি অবশ্যই সাদাতেই ভাজবেন। আর তারপর এখানে আমরা দুটো দুটো করে বেবিকর্ন দিয়ে মুচমুচে সোনালি রং হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নেব। বেবিকর্ন খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি, মানে অত্যন্ত উপাদেয় বটে এবং অত্যন্ত পুষ্টিগুণও ভরপুর। তাই বেবিকর্ন এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই সিজনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখলেন কত সহজে বেবিকর্নের এই ফ্রাইটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।